সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই ত্রয়োদশ জাতীয় সংসদে তোলা হচ্ছে না। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেছে নেওয়া কয়েকটি অধ্যাদেশ ছাড়া বাকিগুলো আইনে রূপান্তরের জন্য উত্থাপন করা হবে না। আগামী ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ আইনে পরিণত না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সেই হিসাবে সবগুলো অধ্যাদেশ পাশ করতে হলে বর্তমান সরকারকে দিনে গড়ে ৪.৫টির বেশি অধ্যাদেশ আইনে রূপ দিতে হতো, যা বাস্তবতায় কঠিন। ফলে অধিকাংশ অধ্যাদেশ বাতিলের পথেই যাচ্ছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, কোন কোন অধ্যাদেশ আইনে রূপ দেওয়া প্রয়োজন তা নিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে যাচাই বাছাই চলছে। তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। যেগুলো আইনে পরিণত করার সিদ্ধান্ত হবে সেগুলোর খসড়া অধিবেশনের আগেই চূড়ান্ত করা হবে, তবে সেগুলো হুবহু থাকবে না। বর্তমান সরকারের নীতিগত অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার বিবেচনায় পরিবর্তন আনা হতে পারে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিনে ১৩৩টি অধ্যাদেশ জারি করে। পরে ৪ দিনে একটি করে অধ্যাদেশ জারি হয়েছিল। সংবিধান অনুযায়ী সংসদ না থাকলে বা অধিবেশন না চললে আশু প্রয়োজন দেখা দিলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অভিযোগ উঠেছে, সবগুলো অধ্যাদেশ সেই আশু প্রয়োজন মেনে জারি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, বাজেট সংক্রান্ত অধ্যাদেশ যেমন বার্ষিক আর্থিক বিবৃতি ও নির্দিষ্টকরণ আইনে রূপ দেওয়া প্রায় বাধ্যতামূলক। অন্যদিকে নীতিগত বা কাঠামোগত পরিবর্তন আনা অধ্যাদেশগুলো নতুন সরকারের অগ্রাধিকার অনুযায়ী বিবেচনায় পড়বে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার যেগুলো আইনে পরিণত করতে চাইবে সেগুলো পাশ হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর সইয়ে এসব অধ্যাদেশ জারি হয়েছিল। অতীতে হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে জারি করা বহু অধ্যাদেশ ২০১০ সালে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছিল, যদিও প্রশাসনিক শূন্যতা এড়াতে কিছু কার্যক্রম বহাল রাখা হয়। সব মিলিয়ে ১৩৩ অধ্যাদেশের বড় অংশই স্বয়ংক্রিয়ভাবে বাতিলের দিকে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তাই কেবল আনুষ্ঠানিক সূচনা নয়, অন্তর্বর্তী সরকারের আইনগত সিদ্ধান্তগুলোর ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।